দর্শক, আমরা এসেছিলাম লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিশেষ সাংবাদিক রুপি আমিনের বাসায়। আমরা তার বাসাও ভিজিট করেছি। তিনি বিভিন্ন ধরনের ফুল থেকে শুরু করে মরিচ, টমেটো, অনেক ধরনের গাছারি তার বাড়িতে রোপণ করছে। আমরা তার অ্যালটমেন্ট, যেটা তার এক বাগান, সেখানে আমরা ভিজিট করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আছে লাউ, কুমড়া, ডাঁটা, মরিচ, করলা, আরও অনেক ধরনের ভেজিটেবল তিনি রোপণ করেছেন তার এই বাগানে। তো আমরা এখন কথা বলবো রুপি আমিনের সাথে, আসলে এই বাগানে আর কি আছে এবং তিনি কেমন করে এই বাগান পরিচর্যা করেন। আপা, একটু যদি আমাদের বলেন আপনার বাগানে কি আছে। এই জায়গায় লাউ, কুমড়া, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, বিভিন্ন ধরনের মরিচ, করলা, দেশীয় যত শাকসবজি আছে মোটামুটি সব কিছুই আমরা এখানে চাষ করি। এটা কত সময় এই করছেন আর কি বাগান? আমরা প্রায় 7-8 বছর ধরেই এই বাগানটা আমাদের লিজ নেওয়া। প্রতি বছর আমরা এটাকে রিনিউ করি এবং চাষবাস করি। এই যে শাকসবজি হয়, এগুলা কি করেন? আমরা সব কিছু নিজেরা খাই এবং বন্ধু বান্ধব যারা আসে তাদেরকে আমরা বিলি করি। এই গরমের সময় যখন শাকসবজি হয় তখন সবাই আমাদের এই বাগানে বেড়াতে আসে। আচ্ছা, এখানে আসলে কত ধরনের আইটেমের গাছ আছে আপনার? এই জায়গায় আমাদের এখানে ফলেরও গাছ আছে, যেমন আপেল আছে, প্লাম আছে, পাশাপাশি ফুলও আছে এবং শাকসবজি সবই আছে। আচ্ছা, তাহলে আপনি এই যে এইখানে এই যে সংসার আছে, বিশাল বড় সংসার, তা নিয়ে আসলে এইটার পরিচর্যাটা একটু কেমনে করেন? এটা আসলে আমরা মনে করি যে আমরা বাইরে কোথাও জিমে না যেয়ে এখানে আমরা বিভিন্ন ধরনের যে শাকসবজির পেছনে সময় দেই, সেটা আমাদের জিমের মতোই কাজ করে। যে যখন সময় পাই তখন চলে আসি, আমার হাজবেন্ড, আমরা দুজনই আসলে সময় বের করে এই বাগানে পরিচর্যা করি। সেই শীতের সময় থেকে শুরু করি এবং গরমের পুরোটা সময় আমরা এখানে বিভিন্নভাবে চাষবাসে আমরা সময় দিই এবং সে কারণে এখানে অনেক সুন্দর ফসল ফলে। আপনাকে যে কোনো কিছু করতে গেলে সেখানে তো সময় দিতেই হবে, সেই সময়টা আসলে আমরা বের করে নেই। কোন ইম্পর্টেন্ট গেস্ট আসে যারা এখানে ভিজিট করতে, যদি আমাদের বলেন? আমরা জানি যে অনেক গেস্ট আসে প্রেস ক্লাব থেকে, বিভিন্ন জায়গা থেকে। আসলে এটা বিভিন্নভাবে আসলে সবাই জানেন, আমার সহকর্মীরা, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে আমাদের একটা অ্যালটমেন্ট আছে, এখানে আমরা শাকসবজি চাষ করি। সে এত শাকসবজি আসলে আমরা একা খেতে পারি না, তাই আমরা সবাইকে আমন্ত্রণ জানাই, তারা আসেন, নিজের হাতে শাকসবজি তুলে নেন। তো এটি এখন আসলে সবার কাছেই পরিচিত যে এখানে একটি অ্যালটমেন্ট আছে যেটি আমরা চাষ করি। আর লন্ডনে আমাদের অডিয়েন্সদের কিছু বলবেন নি, আসলে এরকম অ্যালটমেন্ট করতে কত টাকা খরচ হয় আর কেমনে কিভাবে করে, আপনি যদি একটু শেয়ার করতেন। প্রতিটি এরিয়াতেই আসলে এরকম অ্যালটমেন্টের ব্যবস্থা আছে, কারণ আমরা জানি যে সরকার সবসময় গ্রিনকে প্রায়োরিটি দেয়। এই বিষয়গুলোতে সরকার সব ধরনের সহযোগিতা করে এবং এই এত বড় একটা বাগানের বাৎসরিক ভাড়া হচ্ছে মাত্র 65 পাউন্ড। আমরা অনলাইনে আসলে খুঁজে বের করেছি যে এখানে একটি অ্যালটমেন্ট আছে আমাদের বাসা থেকে খুব কাছে। আপনার বাসার পাশে যদি কোনো অ্যালটমেন্ট থাকে সেটা আপনাকে অনলাইনে খোঁজাখুঁজি করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে পাওয়া খুব সহজ হয় না, তবে অপেক্ষা করতে হয়, আমাদেরও করতে হয়েছে। তারপরে আপনি চাষাবাদের শুরু করতে পারেন। আমাদের এখানে যেমন পুরো বাগানটা অ্যালটমেন্টটা 95 পাউন্ডস, আমরা যেহেতু হাফ করি সেই ক্ষেত্রে আমাদের 65 পাউন্ডস দিতে হয়।